আমার সকাল শুরু হয় খালি পেটে এবিসি জুস দিয়ে। এবিসি মানে আমলা, বিটরুট, ক্যারট জুস। গাজর, বিট, অল্প একটু আমলা আর কাঁচা হলুদ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে আমি জুসটা বানিয়ে নিই। আমাদের শরীরে এই জুসের গুরুত্ব অপরিসীম। তারপর 1 চামচ ফ্ল্যাক্সিড খেয়ে নিই। ফ্ল্যাক্সিডগুলো আমি রোস্ট করে রেখেছি। আমার ফ্যামিলিতে একজন ডক্টর রয়েছেন, তিনি আমাকে এটা খেতে সাজেস্ট করেছেন। তার বেশ কিছুক্ষণ পরে আমি দুধ খাই। এটা আমার ছোটোবেলার অভ্যেস। সকালে আমলা খাই, তারপরে দুধটা খেয়ে আমার কোনো প্রবলেম হয় না। আমাদের বাড়িতে ভাগীরথী দুধটাই নিয়ে আসা হয়, কারণ আগে যখন আমাদের গ্রাম থেকে চাষি ভাইদের থেকে দুধ আনা হতো, সেই স্বাদটা ভাগীরথী দুধে পাই। মার্কেটে অন্যান্য দুধেরও এক দাম, তবে ভাগীরথী দুধের পুষ্টিগুণ বেশি। আর যেহেতু কোঅপারেটিভ, তাই চাষি ভাইদের থেকে সরাসরি দুধ নেওয়া হয়, গুণগত মানটা বজায় থাকে। কাঁচা হলুদ দিয়ে আজ দুধটা খেলাম, কারণ ঠান্ডা গরমে একটু গলা ব্যথা করছে। কাঁচা হলুদ দিয়ে খেয়ে দেখেছি, বেশ আরাম হয়। এরপর 1 চামচ ঘি নিয়ে 2টো ডিমের পোচ করে নিই। এটাই আমার ব্রেকফাস্ট। যেহেতু অনেক সকালে উঠে পড়ি, তাই এভাবে 2-3টে স্টেপে হয় আমার ব্রেকফাস্ট। বেশিরভাগ দিন আমার শ্যুট থাকার কারণে এই টাইমটা বেরোতে হয়। যা গরম পড়েছে, ব্যাগে লস্যি রাখি সবসময়। রোদে গরমে 10 টাকার এই লস্যি আমার কাছে এনার্জি বুস্টার। ভাগীরথীর নতুন ম্যাঙ্গো লস্যিটা আমার বেশ ভালো লাগে, আর আমার হাজব্যান্ডের এই নর্মাল রিফ্রেশিং লস্যি। লাঞ্চে অল্প ভাত, যে কোনো একটা সবজি, ডাল আর কোনো একটা প্রোটিন, সেটা মাছ বা মাংসও হতে পারে। আজ যেমন মা চিকেন করেছে। আর হ্যাঁ, এই হেলদি ডায়েট শুধুমাত্র বাড়িতে থাকলেই সম্ভব হয়। ঘুরতে গেলে বা কাজের মধ্যে থাকলে এতটা মেনটেন করতে পারি না। তবে এভাবে একটু ব্যালেন্স করে চললে খুব একটা ক্ষতি হয় না। ছোট ছোট ব্যাপারগুলোর খেয়াল রাখি আমি, যেমন খাবার পর টক দই খাওয়া খুব উপকারী। বাজারে যে সমস্ত প্যাকেট জাতীয় টক দই পাওয়া যায়, আমি সব ট্রাই করেছি, তবে আমার সবথেকে ফ্রেশ আর টেস্টি ভাগীরথী টক দই মনে হয়। টক দই হজম শক্তি বৃদ্ধি করে, ক্যালসিয়াম ও প্রোটিনের মতো পুষ্টি উপাদান সরবরাহ করে। নিয়মিত টক দই খেলে হাড় ও দাঁত মজবুত হয় এবং সারাদিন কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়। বিকেলে 1 কাপ গরম চা না হলে কি আর চলে? বলতেই ভুলে গেছি, আমি ফুল ফ্যাট মিল্কটার বদলে ভাগীরথী টোন্ড মিল্ক অ্যাক্টিভটা আজকাল আনছি, কারণ এটাই ফ্যাট কন্টেন্টটা একেবারে অল্প থাকে। চা বানানোর ক্ষেত্রেও টোন্ড মিল্কটাই ইউজ করি। চায়ের টেস্টে কোনো তফাৎ বুঝতে পারি না। 1 চামচ আদা দিই আর চিনি দিই না। যতটা সম্ভব সুগারটা আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি। ডায়াবেটিস নেই, তবে ফিজিওলজির স্টুডেন্ট তো, সুগার শরীরের জন্য কতটা ক্ষতিকারক সেটা ভালোভাবেই জানা আছে। যাই হোক, এরপর স্কোয়ার ফিল্ডে 1 রাউন্ড হাঁটতে যাই। রাতে ডিনার আমার 8টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। অল্প ভাত, সবজি আর মাছ বা মাংস। অনেকের ভুল ধারণা থাকে ফিট থাকতে গেলে না খেয়ে থাকতে হয়, তবে আসলে অ্যাক্টিভ এবং হেলদি থাকতে গেলে ব্যালেন্সড ডায়েট মেনটেন করাই উপকারী। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে।